বিসমিল্লাহির রহমানির রহিম। রিনিস কিচেন থেকে বলছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রীষ্মকালীন কিছু সবজি দিয়ে একটা মাছের ঝোল তরকারি রেসিপি, একটা উপাদেয় রান্না। ঝোলটা পাতলা মাছ দিয়ে পাতলা ঝোলের একটা রেসিপি। সব ধরনের না আর কি, কয়েকটা আমি সবজি এখানে ব্যবহার করেছি। তো এরকম একটা ঝোল তরকারি আমাদের জন্য গরমকালে হেলদি বটে। আমি রান্নায় চলে যাচ্ছি। এখানে সবজির মধ্যে আমি নিয়েছি ঝিঙ্গা, তিনটি ঝিঙ্গা নিয়েছি এভাবে ছোট বড়। খুরের ডাঁটা নিয়েছি 2 টুকরা, আর পটল নিয়েছি 3টা, বড় সাইজের পটল 3টা নিয়েছি, আর 10-12টার মতো ঢেঁড়স নিয়েছি। আর এর সাথে আমি 2টো বড় সাইজের আলু কেটে দেব। আর রান্নার জন্য আমি 4 পিস মাছ নিয়েছি। যাই হোক, আমি এবার সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার সবজিগুলো রেডি রান্নার জন্য। এভাবে করে কেটে নিয়েছি টুকরা টুকরা করে। খুঁড়াটা সবগুলো সবজি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর মাছ আমি মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম। আর ঢেঁড়সগুলো কেটেও পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, আমি এখন রান্নায় যাচ্ছি। রান্নার জন্য এখানে একটা আমি প্যান বসিয়ে দিলাম। প্যানটা একটু গরম করে রান্না শুরু করব। প্যান গরম হয়ে আসলে এখানে আমি রান্নার জন্য তেল দিচ্ছি, সয়াবিন সাদা তেল। এই তেলের মধ্যে আমি মাছটা আগে ভেজে নেব। আজকে আমি ভাজা মাছ দিয়ে রান্না করব। আপনারা যদি ভাজা মাছ না পছন্দ করেন, মাছটা কষিয়েও রান্না করা যায়, যার যেরকম পছন্দ, যেরকম খেতে পছন্দ করেন। আমি ভেজেও রান্না করি, কষা মাছ দিয়েও রান্না করি থেকে। যাই হোক, মাছ আমি এপাশ ওপাশ উল্টিয়ে ব্রাউন করে একটু ভেজে নিলাম। একেবারে মশমশা করা লাগবে না, এটা আসলে ঝোলের মধ্যে ব্যবহার হবে, সেজন্য এরকম আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আমি মাছগুলো তুলে নিলাম। এবার সেম প্যানে আমি সবজি রান্না করব। ওই তেলের মধ্যে আমি কাঁচা জিরা ফোড়ন দিলাম 1 চামচের মতো। আর তার মধ্যে পেঁয়াজ বাটা দিলাম। 5-6টা পেঁয়াজ ছিল এখানে। পেঁয়াজ বাটা 5-6টা ছিল। আর পেঁয়াজগুলো মশলার সাথে আমি কষাবো। তো এর মধ্যে আমি একে একে মশলাগুলো অ্যাড করব। আদা রসুনের পেস্ট 1 চামচ দিলাম, আর সামান্য পরিমাণ দিলাম। আসলে রান্না ঝাল মশলা যে যেরকম পছন্দ করেন সেরকম ব্যবহার করবেন। এখানে দিলাম আমি মাছের মশলা 1 চামচ, আর ধনিয়া গুঁড়োর জিরা 1/2 চা চামচ। আর এখানে হলুদ ছিল 1/2 চা চামচের একটু বেশি। আর মরিচের গুঁড়া ছিল 1 চামচ। ঝাল যে যার মতো পছন্দ মতো দিবেন। আর সামান্য দিলাম মরিচের গুঁড়া। এবার আমি সব মশলাগুলো কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার সবগুলো মশলা মিক্স করে মিডিয়াম হিটে আমি কষিয়ে নেব। পেঁয়াজের গন্ধটা না যাওয়া পর্যন্ত আমি মশলাগুলো ভালো করে কষাবো। মশলা থেকে যখন উপরে তেল উঠে আসবে, মশলা ভাজা ভাজা হবে, সে পর্যায়ে আমি সবজিগুলো অ্যাড করব। ভাজা মশলার মতো সবজিগুলো ভেজে নেব। আর এই ঢেঁড়সটা আমি এখন দিচ্ছি না। এই সবজিগুলো 50% সিদ্ধ হওয়ার পরে আমি ঢেঁড়স অ্যাড করব, কারণ আগে দিলে ঢেঁড়সটা গলে যাওয়ার চান্স থাকে। যেহেতু আমি ঢেঁড়স ভেজে নিইনি, আমি কাঁচা ঢেঁড়স এখানে ইউজ করছি। তো মশলাগুলো সাথে সবজিগুলো ভালো করে একটু ভেজে নেব বা কষিয়ে নেব, যে যাই বলেন। আমার
কষানো শেষ, এখানে সিদ্ধর জন্য পানি দিচ্ছি পরিমাণ মতো। পানি দিয়ে আমি এখানে ঢেকে রান্না করব। মিনিট 10 পরে আমি এভাবে ঢেকে সবজিগুলো সিদ্ধ করে নেব। 10 মিনিট পরে ফিরে এলাম। আমার সবজিগুলো 50%-এর মতোই সিদ্ধ হয়েছে। এবার উপর থেকে ঢেঁড়সগুলো, কাটা ঢেঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে বেশি ঢেঁড়স সিদ্ধ হওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যাবে। ঢেঁড়সগুলো আস্ত থাকলে দেখতেও সুন্দর লাগে, খেতেও অনেক মজা হয়। যাই হোক, আর সামান্য পানি দিয়ে আবার আমি এটাকে সিদ্ধ হতে দিব ঢেকে 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট পর ফিরছি। আমার ঝোল অনেকটা কমে এসছে। এর মধ্যে আমি এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছ দিয়ে আমি আবার একটু পানি দিচ্ছি। সবজিগুলো মাছের সাথে সিদ্ধ হবে ভালো করে। এই পানিতে আমার রান্না শেষ হবে ইনশাল্লাহ। এভাবে একটু নেড়ে ছেড়ে আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব 5 থেকে 8 মিনিটের জন্য। মিডিয়াম আছে এখানে রান্না হচ্ছে। আমি 8 মিনিট পরে ফিরছি। আমার রান্নাটা প্রায় শেষের মধ্যে। তো ভিউয়ার্স, এবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি বাটিতে। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও অনেক মজার ছিল। আমি লবণটাও চেক করে নিয়েছি। তো ভিউয়ার্স, সবাই